আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। মেইনলি আমি একটা কমিউনিটি পোস্ট করছিলাম যেখানে ভাই আমি বলছিলাম যে 1000 সাবস্ক্রাইবার হইলে ভাই আমার একটা মোটামুটি যেরকম একটা কোয়ালিটিতে ভিডিও বানায় তার একটা স্টুডিও তো অবশ্যই থাকবে না, তো ওই স্টুডিওটার একটা ট্যুর দেবো অল্প কইরা। এমনিতে ভাই 1000 সাবস্ক্রাইবার এটা তোমাদের জন্য খুব বড় কিছু না, তবে আমার জন্য মোটামুটি একটা অ্যাচিভমেন্টই বলা চলে। তবে এই অ্যাচিভমেন্ট আমি আগেও করছি। আমার সেম এই ক্যাটাগরির একটা চ্যানেল ছিল যেটার মধ্যে ভাই 1500 উপরে সাবস্ক্রাইবার ছিল, বাট হুট করে গেছে ওইটার ভিডিওটা এই চ্যানেলে একবারে ওল্ডেস্ট ভিডিওতে গেলে হয়তো পাওয়া যাবে যে কেন গেল, কিভাবে গেল, কি আসে বিষয় সবকিছু জানতে পারবা। আচ্ছা ঠিক আছে, আমি জানি যে এভাবে স্টুডিওর মধ্যে বৈশা কথা বলার কোনো ফায়দা নাই ভাই। আস্তে আস্তে ব্লগিং আকারে তোমাদেরকে সুন্দর করে আমার যে স্টুডিও সেটআপটা যেটা আছে এটা তোমাদেরকে দেখাই। ভাই একটা কথা আগে থেকে বলে রাখি, এটা হইলো ভাই অনেক বেশি নোংরা, তো এই বিষয়টা খেয়াল রেখে ভাই প্লিজ দয়া করে ভাই মাইন্ড করো না, হ্যাঁ? তো এবার চলো ক্যামেরা রোলিং চেঞ্জ করা যাক। এমনিতে ভাই আমি মেইনলি স্টুডিও মাইক যেটা এটা আমি সরাই ফেলছি। এখন আমার আগের যে মাইকটা ছিল এটা হলো বোয়া এমন প্রো যে মাইকটা। এমনিতে এই মাইকটা আমি 1500 টাকা দিয়ে কিনছিলাম, যেটা মনে করেন যে আমি ইউটিউবের যে সময় শুরু করছিলাম তার কিছুদিন পরে হয়তো বা কিনছিলাম আর। তো এখন দেখা গেছে যে ওই যে স্টুডিও মাইক যেটা এটা হলো মানে এভাবে আমি ধরে ধরে কথা বলি, তো যার কারণে মনে করেন যে ওইটা আমি এভাবে ধরে ধরে নিয়ে পুরো সেটআপটা দেখাইতে পারবো না, যার কারণে এটা দিয়ে করতে হইতেছে। এতে করে হয়তো বা একটু ভয়েস ওভার কোয়ালিটি যেটা মানে সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হইতে পারে, কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক চলেন এবার আস্তে আস্তে সেটআপের ভিতরে কি কি আছে সেইগুলা দেখাই। এমনিতে ভাই সেটআপের মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যেটা এটা হলো লাইটিংটা মনে করেন যে অত্যন্ত জরুরি, কারণ ভাই ক্যামেরা যেরকমই হোক বা যদি ভাই লাইটিং খারাপ হয় তাহলে মানে জিনিসটা একবারে বাজে হবে, এটা স্বাভাবিক। তো যার কারণে মূলত আমি এই যে এই লাইটটা ইউজ করি, এটা আমি নিজে বানায় রাখছি। জিনিসটা মানে ওভারঅল খারাপই দেখা যাইতেছে। এই যে এই সুইচ এটা টিপ দিলে বন্ধ হয়ে যায়, আবার এভাবে চলে, মানে এটা মানে এক প্রকারের মানে এক ঘরোয়া জোগাড় আর কি। এইখান দিয়ে মনে করেন যে এটা এখানে থেকে লাইন নিছি, নিয়ে তারপরে পুরো জিনিসটার এভাবে করছি। তো এই লাইট, তার পাশাপাশি উপরে আরেকটা লাইট আছে যেটা আমার মূলত কাজে লাগে না, ভিডিও শ্যুটের সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে বন্ধ করে রাখি, আর এটাই বেশিরভাগ কাজে আসে। আর পরবর্তীতে জিনিস যেটা এটা হলো ভাই ক্যামেরা তো আপাতত আমার হাতে, ক্যামেরাটা একটু পরে বলতেছি। কিন্তু ক্যামেরাটা আমি যে জায়গার মধ্যে রাখি এটা হলো ভাই এটাও ভাই হ্যান্ডমেড। এটা আমি 120 টাকা না 30 টাকা দিয়ে কিনছিলাম, কিনে তারপরে এই যে পুরো জিনিসটার স্ট্যান্ড হিসাবে নিজে মানে বানায় লাইছি নিজে, আমি কিছু করার নেই ভাই। আর তোমরা হয়তো বা দেখছো একটা শর্ট ভিডিও আগে বানাইছিলাম যেটার মধ্যে মোটামুটি এই স্ট্যান্ড না, এই যে মাইকের এই স্ট্যান্ডটা যেটা এটা আমি বানাইছিলাম হয়তো একটা শর্ট ভিডিওর মধ্যে। তার পাশাপাশি এই যে নোংরাগুলো দেখতে পারতেছো, এটা হলো আমার ডাস্টবিন। মানে কী আর বলবো, এখানে ডাস্টবিনের ভিতরে অনেক কিছু আছে, যেমন এটা একটা ব্লুটুথ মাইক, মানে স্পিকার যেটা ভালো, খারাপ না কিন্তু। তার পাশাপাশি এই যে একটা চার্জার, এটা হলো কি বলে, আচ্ছা যাই হোক বলে দিয়েছে, এটা হলো মানে 12 ভোল্টের ব্যাটারি একটা চার্জার। এটা মানে কাজে লাগে, তবে এই ব্যাটারিটা যে সময় নষ্ট হয়ে গেছে তারপরে এটা কোনো কাজে লাগছে না, এই চার্জারটা এমনিতেই ফালাই রাখছে। তার পাশাপাশি একটা লাইট আছে, এটারও কিছু নাই ভিতরে, একবারে খালি। আমার হাতে আসলে আবার বেশি ভালো থাকে না জিনিসগুলা, তারপরে যথেষ্ট ভালো রাখছি। তারপরে যে জিনিসটা থাকে এটা হলো ভাই এই জিনিসটা, এটা আমি একটু দেখাই তোমাদেরকে। এটা হলো মানে যেটা তোমরা দেখতে পাও যে আমি হাতে নিয়ে বসে বসে মানে ভিডিও রেকর্ড করি, ওই জিনিসটা। মাইকটা মোটামুটি আমি 6500 টাকা দিয়ে কিনছিলাম। এটা মোটামুটি আমার ভালো একটা ইনভেস্টমেন্ট ছিল, মানে এইটা দিয়ে মোটামুটি ভয়েস ওভার কোয়ালিটি ভালোই হয়, মানে ভিডিওর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয়। এইগুলা কেবল যেগুলো দেখতেছো এগুলো সবগুলাই মোটামুটি কাজের। তার পাশাপাশি কিবোর্ড, আমার একটা ল্যাপটপ ছিল যার কারণে কিবোর্ড মাউস এগুলো কিনছিলাম। ল্যাপটপ বিক্রি করে দিয়েছি, বাট কিবোর্ড মাউস আছে। ল্যাপটপ বিক্রি করছি, সমস্যা নাই, হয়তো বা সামনে কিছুদিনের ভিতরে আমার একটা পিসি আসতেছে, আর এটা দিয়ে আমার এই যে মুখ দেখি, আর তেমন কিছু নাই। আর ছিল এটা দিয়ে আগে গরমের সময় বাতাস খাইতাম, এখন মোটামুটি ঠান্ডা পড়ে গেছে। এটাও চালানোর প্রক্রিয়া হইলো এরকম, লাগাইয়া তারপরে এই যে এখানে সুইচ আছে, সুইচ দিলেই চলে, আরামসে চলে। আচ্ছা তারপরে জিনিস হলো এটা হলো একটা পাওয়ার ব্যাংক। এটাও মোটামুটি আমার কাজে লাগে মাঝে মধ্যে, তবে এত বেশি কাজে লাগে না আর কি। আর এমনিতে আর যা দেখতেছো সামনে সবগুলাই মোটামুটি অকেজো জিনিস, অযথা ফালাই রাখছি। তার পাশাপাশি
এটা একটা মানে অকেজো না, এটা মোটামুটি কাজে, এটা আমার অনেক কাজে আসে পেপার টেপার কাটার জন্য। তবে এটা ফুল অনেক বড় আসছিল, তারপর আমি নিজে হাতে ভাঙ্গে ফেলাই দিছি ভাই। ধার শেষ হয়েছিল না, তারপর হাতে ভাঙ্গে ফেলাই দিছি। মানে আমার চুলমুল করে, কিছু করার নাই। তার পাশাপাশি এটা কই থেকে আসছে জানি না। আচ্ছা ঠিক আছে। আর এমনিতে আর তেমন কি আছে, তেমন খাতা, ও আচ্ছা স্ক্রিপ্টিংয়ের খাতা, যেটা খুবই ইম্পর্টেন্ট। এই যে তোমরা আমার স্ক্রিপ্টের অনেক কিছু এখানে দেখো, যদি পজ করে দেখতে পারো তাহলে দেখো, সমস্যা নাই। স্ক্রিপ্ট যেগুলো আমি লিখি এগুলো মানে মোবাইলের স্পেসিফিকেশন বা গাড়া, তার পাশাপাশি একটা টেক নিউজ দিব, ওই টেক নিউজের একটা মানে জাস্ট একটা লাইন দিয়া মানে বুঝায় রাখি যে এই টেক নিউজটা এইভাবে দিতে হইব। তারপরে লাইনটার অনুযায়ী, লাইনটা দেখলেই আমার সবগুলো মনে পড়ে যায়, তার মানে অটোমেটিকই বলতে পারি সব কিছু। আর হ্যাঁ, এটা ভেরি ইম্পর্ট্যান্ট ভাই, 100 টাকা খরচ ভাই এটা। এই যে এইটা আমার মাইকের জন্য এটা মূলত ইয়া করছিলাম। তারপর ভালো লাগে না ভাই, এই দুইটার কারণে হাতে এখানে রাখতে পারি না এইভাবে, মানে বিরক্ত লাগে। তারপরে এইটা বানাইছিলাম। এটাও ভাই এখন ছোটো হয়ে গেছে, কিছু করার নাই ভাই, ছোটো হয়ে গেছে তো আর কি করার আছে। আবার নতুন করে এই যে এই স্ট্যান্ডটা মানে এই লাকড়িটা যেটা লাগাইছি, এটা খুইলা একটু বড় লাগাইতে হইব, দেন মুখের সামনে আসবো মাইকটা। আচ্ছা ঠিক আছে। এমনিতে মোটামুটি এই যে ওভারঅল ভিউ, এইটা মানে পুরো একটা নোংরা। ও আচ্ছা, ভেরি ইম্পর্ট্যান্ট। আমার ইয়ার মধ্যে দেখো পড়ালেখার যত খাতা টাতা আছে সব কিছু এখানে আছে, মোটামুটি বই খাতা। এগুলার এখন আপাতত এইচএসসি কমপ্লিট তো, যার জন্য মূলত এইভাবে ফালাই রাখছি ভাই। অ্যাডমিশন টেস্টের জন্য ভাই পড়াশোনাই করি নাই ভাই, বিশ্বাস করো ভাই, পড়াশোনাই করি নাই। আল্লাহ জানে কী করুন। অ্যাডমিশন এমনিতে আমার মতো মানে এই পোর স্টুডেন্ট যেটারে বলে, তারা মানে অ্যাডমিশনে অ্যাপ্লাই পাইলে মানে যদি ভাই চান্স পায় তাহলে ভাই স্টুডেন্ট নামক যেই বস্তুগুলো আছে সেগুলোর অপমান হবে। তো আমি বলি যে আমি পড়ালেখা পারি না ভাই, এটা কিছু করার নাই। আর এই যে চলে না, এটা আমার ছোটোবেলার একটা জিনিস, প্রায় 3-4-5 বছর হয়ে গেছে, বেশি হইতে পারে। যে প্রথম আইছিল মার্কেটে, এই সময় 1200 না কত টাকা দিয়ে যেমন কিনছিলাম। তার পাশাপাশি আর তেমন কিছু নেই। তার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কি জানো, এটা হলো আমার এই ব্যাগ। এই যে একটা ব্যাগ ভাই, এমন ঢাইলা তো দেখাইতে পারবো না, তারপরও দেখাই তোমাদেরকে। এটা স্টুডিওর কোনো মানে স্টুডিও ইনক্লুডেড কোনো কিছু না। তবে আরেকটা জিনিস, এই যে এই মানে তোমরা অনেকে হয়তো বা ভাবতেছো যে এই গোল লাইটটা, এটার ভিতরে কি দিছি, কোন লাইট দিছি, এটা হইলো ভাই এই যে এই এনার্জি লাইট যেটা, এটা দিছি। এটার ভিতরে একটা হোল্ডার দিয়ে এটা দিছি, তার পাশাপাশি একটা সাদা কাপড় দিয়া তারপরে মানে জ্বালাই দিছি, আর হয়ে গেছে। তোমরা চাইলে এরকম বানাইতে পারো। আর ভাই আরেকটা জিনিস যেটা লাস্ট অ্যান্ড ফাইনাল, এটা হইলো ভাই আমার মোবাইলটা হইলো রেডমি নোট 12 প্রো। যে মোবাইলটা আছে না, এই মোবাইলটারে মেইনলি আমি পিছনের ক্যামেরাটা খুব বেশি ইউজ করি না। তার কারণ হইলো ভাই আমি আমার চেহারা দেখে ভিডিও মানে শ্যুট করতে আমার কাছে ভালো লাগে, এই জন্য মেইনলি এখনও আপাতত ফ্রন্ট ক্যামেরায় ভিডিও শ্যুট হইতেছে। আর তোমরা অনলাইন থেকে দেখে নিও, কারণ আমার আলাদা আরেকটা ক্যামেরা নাই যে আমার এই মোবাইলের ক্যামেরাটা মানে এই মোবাইলটা দেখামো, তো এই জন্য ভাই দুঃখিত। আরেকটা জিনিস, সবচেয়ে ভয়ানক একটা জিনিস, এটা হলো এই চশমা। এটার ভিতরে কিন্তু ভাই কোনো নাই, গ্লাস নাই, একবারে পরিষ্কার, কোনো গ্লাস নাই। এটা হলো একটা চশমার ফ্রেম, যেটা আমি খুলে ফেলাই দিয়েছিলাম। দেখছি যে এইখানে একটা গ্লাস থাকলে এখানে রিফ্লেকশন লাগে, যার কারণে খারাপ দেখা যায়, যার কারণে মূলত আমি মানে গ্লাসটা খুলে ফেলাই দিছি। আর আমার যেই হ্যান্ডমেড পুরো সেট আপটা আছে, এই সেট আপটা তোমাদের কেমন লাগছে, তার পাশাপাশি আমার এই গরিবখানা, বুঝতে তো পারতেছো ভাই, খুব ময়লা আবর্জনার ভিতরে আসি। তো এই গরিবখানাটা কীরকম লাগছে এটাও বললো কমেন্টে। যারা এখন পর্যন্ত দেখছো ভাই, শুভকামনা অনেক বেশি যে তোমরা আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখতেছো। প্রায় 6-7 মিনিট হইব হয়তো বা ভিডিওটা মানে এডিট করার পরে। আচ্ছা যেটাই হোক, মানে আলতু ফালতু জিনিসগুলা দেখায় মানে 6-7 মিনিট খাইয়ে দিছি ভাই, সরি ভাই। তোমাদের টাইমে যদি খুবই গুরুত্বপূর্ণ হয় মানে দাম হয়, তাইলে হয়তো বা তোমরা এই ভিডিওটা স্কিপ অলরেডি করে গেছো, আর যারা গেছো না তারা ভাই আফসোস করতেছো যে কী জন্য ভাই এই ভিডিওটা দেখলাম। আচ্ছা যেটাই হোক, এটা হলো যে আজকের মতো মনে হয় পর্যন্ত ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।